আসসালামু আলাইকুম এভরিওয়ান। লিডোমা এলএস সিরিজের স্টেজ 2 এর ফাইনালে ওঠার জন্য আর এইচকে এর সর্বশেষ দিনে 80 পয়েন্টের মতো দরকার ছিল এবং আমরা খুব টেনশনেও ছিলাম। অ্যান্ড প্রথম দুইটা ম্যাচ আরএইচকে ভালোভাবেই শেষ করে, কিন্তু তৃতীয় ম্যাচে যখন তারা #12-এ ওয়াইপ আউট হয়ে যায় তখন সবার চিন্তাধারা আবার একদম নেগেটিভ হয়ে যায় যে আরএইচকে হয়তো আর কোয়ালিফাই করতে পারবে না। কিন্তু সবার চিন্তাধারার 12টা বাজিয়ে আরএইচকে তাদের 4 নাম্বার ম্যাচে 43 পয়েন্টের একটা হিউজ ম্যাচ বের করে। এই ভিডিওতে আমরা সেই ম্যাচটি দেখতে চলেছি কিভাবে আরএইচকে এক ম্যাচেই 31 কিলের একটা হিউজ বুইয়া বের করে এক ম্যাচেই তাদের কোয়ালিফিকেশন কনফার্ম করে ফেলে। তো আজকের ভিডিওতে কোনো নির্দিষ্ট লাইক এম নেই, আজকের ভিডিওতে লাইক এম হলো আনলিমিটেড। দেখা যাক তোমরা কত লাইক পূরণ করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই ম্যাচের শুরুতে আমরা আরএইচকে কে কোনো ধরনের ড্রপ ফাইটে এঙ্গেজ হইতে দেখি নাই। তারা স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছে অ্যান্ড লুট টুট শেষে দেন তারা ফাইটে চলে গেছে। তো ফাইটে যাওয়ার সময় আমরা দেখতে পাই শুধুমাত্র যে এক স্কোয়াডের সাথে ফাইট লাগছে এরকম না, একই জায়গাতে ছিল আরএইচকে, হটশট অ্যান্ড গড লাইক, মানে একই জায়গাতে তিনটা স্কোয়াড ছিল। তবে গড লাইকের অলরেডি খারাপ অবস্থা হয়ে যায়, তাদের আর 2টা প্লেয়ার বেঁচে ছিল, একটা নক ছিল, ইকো শেষ হয়ে যায় অ্যান্ড লাস্ট প্লেয়ারটাও শেষ হয়ে যায় অ্যান্ড ফুল গড লাইক ওয়াইপ আউট। এইখান থেকে আরএইচকে কিন্তু তিনটা কিল তুলে নেয় অ্যান্ড হটশটের সাথে তখন ফাইট হইতেছিল, হটশটের ফুল স্কোয়াড তখন স্টিল অ্যালাইভ। তো ফ্লিকার এদিকে অ্যাকশনরে কিন্তু নক করে দেন, সাথে সাথে স্কাইলার ইউজ করে হাসুর উপর রাজ দিয়ে দেন, হাসও নক হয়ে যায়। ওই দিক দিয়ে আনাস ছিল, আনাসের উপর ব্লেড রাজ দেয় অ্যান্ড ফ্লিকার 2 থেকে কভার দিতেছিল, অর্থাৎ তিনটা প্লেয়ার হটশটের শেষ। অ্যান্ড ম্যাচের শুরুতেই আরএইচকে 6টা এলিমিনেশন দিয়ে তাদের ম্যাচটা শুরু করে। এখন তোমরা একটু পয়েন্টস টেবিলের উপরে খেয়াল রাখবা কে কারে নক করতেছে। তো আরএইচকে কিন্তু দাদা গ্যাংয়ের সাথে ফাইট এঙ্গেজ হয়ে যায়, দিবু বটে নক করে ব্লেড সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়, কুটুস নক করে দেয় লেজেন্ডরে অ্যান্ড লেজেন্ডরে উডপিকার দিয়ে নক করে সাথে সাথে ক্লিয়ার। অ্যান্ড 3 নাম্বার ম্যাচটা খারাপ যাওয়ার পিছনে এই দাদা গ্যাংয়ের কিন্তু অনেকটাই হাত ছিল। তো দাদা গ্যাংয়ের একটা বাজে শুরু কিন্তু করে দেয় আরএইচকে। তো আরএইচকের প্লেয়াররা এই ম্যাচে অনেক পরিমাণে কিল করতেছিল, বাট দুঃখের ব্যাপার কি বলবো, আরএইচকের খেলা কিন্তু একদমই দেখাইতেছিল না। অ্যান্ড শেষ পর্যন্ত যখন টিম ইলেট অনেকবার মার খাওয়ার পর আরএইচকের কাছে আবারও মার খাওয়া শুরু করে দেন, তাদের চিন্তা ভাবনা হয় যে ক্যামেরাটা এবার এদিকে ঘোরানো উচিত। তো হঠাৎ করে যখন দেখে কাস্টাররাও তখন অবাক হয়ে গেছিলো, কিরে ভাই আরএইচকে 17টা এলিমিনেশন কেমনে কি। আর আগের ম্যাচে এমনিতেই #12তে ওয়াইপ আউট হয়েছে, ওইটার পর এরকম একটা পাল্টা জবাব যে আসবে এটা কেউই তখন মানে আমরা নিজেরাও কল্পনা করতে পারি না যে এরকম কিছু হবে। তো #7-এ ওইদিকে অটোবটস ওয়াইপ আউট হয়ে গেছিলো, যেটা আরএইচকের জন্য খুবই ভালো, কেননা এই দিনের খেলাগুলোর মধ্যে মানে 80 পয়েন্ট তো আরএইচকে করবে, বাট আরএইচকের লক্ষ্য আরও আলাদা একটা ছিল যে সর্বপ্রথম 80 পয়েন্ট প্লাস করে আগে টিএসজির পয়েন্ট যে 255 ওই পয়েন্টটাকে পার করতে হবে। অ্যান্ড আরএইচকে যত পয়েন্ট করবে ওইটা থেকে টিম মিলিটের কম পয়েন্ট থাকতে হবে অ্যান্ড কার 98-এরও কম পয়েন্ট থাকতে হবে, সেক্ষেত্রে আরএইচকে কোয়ালিফাই করে যাবে। কিন্তু আরএইচকে 4 নাম্বার ম্যাচে যা পারফরমেন্স দেখাইতেছিল তার কারণে দাদা গ্যাং, অটোবটস তারা নিজেরাই চিন্তায় পড়ে গেছিল যে তারা কোয়ালিফাই করতে পারবে কিনা। আরএইচকে যখন এই ম্যাচটাতে ভালো পারফরমেন্স করছিল এবং অতিরিক্ত পরিমাণে এলিমিনেশন পয়েন্ট বের করছিল তখন কিন্তু নিজেরই দেখতে ভালো লাগতেছিল। আর অন্য দিক দিয়ে যখন দেখি বাইরের দেশের কাস্টাররা এত প্রশংসা করতেছে তখন তো মনে করো যে পুরা মনটা বইরা যাইতেছিল আর কিচ্ছু না। আরএইচকের কামব্যাকে অনেকেই জবাব পেয়ে গেছে, অনেক হেটার্সরাই কিন্তু আরএইচকেদের নিয়ে গতদিন যখন খারাপ খেলছে অর্থাৎ 5 নাম্বার দিনে বাজে পারফরমেন্স করছে, অনেকেই আরএইচকে নিয়ে অনেক কথাই বলছে। তো তাদেরকে কিন্তু ভালোভাবে জবাব দিচ্ছিল আরএইচকে। এক একটা প্লেয়ারে যখন মানে হেডশট দিতেছিল, ফিনিশ করতেছিল, ওই সময় যেন ওই স্কোয়াডের প্লেয়াররা ফিনিশ হইতেছিল না, এক একটা হেটার্সরে ওইভাবে জবাব দিতেছিল এরকম মনে হইতেছিল। বিশেষ করে 5 নাম্বার দিনে বাজে পারফরমেন্স করার পর আমাদের দেশের মানুষই অনেক সমালোচনা করছে, অন্য দিক দিয়ে ইন্ডিয়ানরা তো আছেই, তারা ভাই কমেন্ট বক্সে তো আরএইচকে নিয়ে অনেক মজা নিছে অ্যান্ড তারা বলছে যে আরএইচকে নাকি বাংলাদেশের সেরা টিম, তারা আবার কেমনে মানে কোয়ালিফাই করতে পারতেছে না, কি খেলতেছে না খেলতেছে, এটা নিয়ে অনেক কিছুই বলছে। তো যাই হোক, লাস্ট মোমেন্টগুলো তোমরা একটু কাস্টারদের মুখ থেকে এনজয় করো, আর একটু বেশি ভালো লাগবে, কেননা ইন্ডিয়ান কাস্টার আবার একদম এশিয়ার মধ্যে একটা হার্ড লবিতে এরকম কিল, ভাই আলাদা একটা ফিলিংস তো আছে বাংলাদেশ হিসেবে, তাই না? তো इंडियन कास्टरদের থেকে আমরা একটু শুনি আর একটু বেশি ভালো লাগবে, ঠিক না? पर अभी रेड हॉक्स का पूरा फोकस है टीम तेज के ऊपर। टीम तेज एक प्लेयर के लॉस में इस समय मैन एडवांटेज नहीं है, रेड हॉक्स के पास मौका है, दस्तूर है, 30 एलिमिनेशन कर दे से इनको कोई नहीं रोक सकता है अंटिल अनलेस कोई बड़ा ब्लेंडर नहीं होता है। स्नाइपर के पॉइंट पर रखा गया है, फ्लिकर अपनी स्नाइपिंग नहीं रोकने वाले, इस समय धड़ाधड़ वो शॉट्स कनेक्ट करेंगे ग्लू वॉल्स के ऊपर। इस समय स्काइलर रेडी नहीं है, अगर स्काइलर रेडी होता तो टीम तेज की बुरी हालत हो सकती थी, पर जस्ट लुक एट टीम रेड हॉक्स, एक तो उनके पास मैन एडवांटेज, दूसरी तरफ ये स्नाइपर का बहुत प्यारे शॉट, और तीसरी चीज
जोन भी उनकी तरफ ही मूव कर रहा है। इस समय अगर हम बात करेंगे, संभल के खेलना पड़ेगा, 2 प्लेयर आगे जा चुके हैं, निजात एंड कुटुश, और लगातार ही तक निजात की नेडिंग नहीं रुकने वाली, आगे से तो ऊंचा जाएगा डिलीटा को भी। इस समय अगर हम बात करेंगे, टॉप यहाँ पे नॉकडाउन है ऑलरेडी आ चुके 30 एलिमिनेशन। टीम लिट के आखिरी प्लेयर, उनको भी पकड़ने का प्रयास, अरमान होने वाले सामने, अरमान को पकड़ा गया और अरमान के भी अरमान बहुत ही जल्दी चित करने का प्रयास करा गया, किल डिनाई करने का ट्राई करा गया, पर मौका नहीं। 31 एलिमिनेशन ऑलरेडी टीम रेड हॉक्स के खाते में। लगा दीजिए बांग्लादेशी फैंस, रेड हॉक्स बोले तो बिलीव इन डोमिनेंस। তো স্বাভাবিকভাবে কোয়ালিফাই করার জন্য আরএইচকে 80 পয়েন্ট দরকার ছিল, কিন্তু আরএইচকে এক ম্যাচ থেকেই 43 পয়েন্ট বের করে দেয় অ্যান্ড #12 যে এক ম্যাচে ওয়াইপ আউট হয়েছে, ওই ম্যাচের কভারটাও কিন্তু চতুর্থ ম্যাচ দিয়ে তারা কইরা ফেলে। অ্যান্ড 6 নাম্বার দিনে আরএইচকে সর্বমোট 100 পয়েন্ট পেয়েছিল। আর যেই জায়গায় কোয়ালিফাই করতে পারবে কিনা তা নিয়ে আমরা সন্দিহান ছিলাম, ওই জায়গায় আরএইচকে 10 নাম্বার টিম হিসেবে ফাইনালে কোয়ালিফাই করে যাচ্ছে। অ্যান্ড শেষ পর্যন্ত মন থেকে শান্তি লাগতেছে যে বাংলাদেশ স্কোয়াড ফাইনালে আছে। আমি খুব দুশ্চিন্তায় ছিলাম যে মনে করে এটা মন খারাপ লাগতেছিল যে ভাই ফাইনালের ভিডিও বানাবো, বাংলাদেশে একটা টিমও থাকবে না, নেপালি স্কোয়াডও থাকবে, ইন্ডিয়ান স্কোয়াড তো থাকবেই, পাকিস্তানি দুইটাই কোয়ালিফাই করে গেল, বাট বাংলাদেশে একটাও থাকবে না। এইটা চিন্তা করে মনে করো যে খারাপ লাগতেছিল যে ভিডিও বানাবো, ভিডিও আপলোড করব সবাই, কিন্তু একবারও বাংলাদেশি টিমের গেম প্লেতে কমেন্ট্রি করতে পারবো না, এটা নিয়ে মন খারাপ ছিলাম। বাট শেষ পর্যন্ত যাই হোক আল্লাহ আমাদের সহায় হয়েছে, আরএইচকে কোয়ালিফাই করে পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে। তো ডে 6 এর ফুল হাইলাইটস তোমরা কালকে পেয়ে যাবা। তারপর আমি এখানে ওভারঅল পয়েন্ট টেবিলের একটা বিশ্লেষণ করে দেই। তো এখানে 1 থেকে 9 টিম যারা রয়েছে তারা এমনিতেও গতকালকেই কনফার্ম করে ফেলেছিল যে তারা কোয়ালিফাই করবে। তো এখানে কথা ছিল যে 12 নাম্বার টিম কারা যাবে। আমরা তখন ধরে নিয়েছিলাম যে দাদা গ্যাং চলে যাচ্ছে অ্যান্ড অটোবটসও কোয়ালিফাই করে যাচ্ছে। তো এই দুইটা টিম আমরা কনফার্ম করে রাখছিলাম, তার মানে 12 নাম্বার টিম কারা হবে ওইটা নিয়ে একটা চিন্তাই ছিল। তো টিএসজির টার্গেট নিয়েই কিন্তু খেলা শুরু করছিল এখানে, এই জন্যই আমরা বলছিলাম যে 80 পয়েন্ট লাগবে। টিএসজি এর 255 পয়েন্ট, এইটাকে যারা পার করতে পারবে তারাই 12 নম্বর টিম হিসেবে কোয়ালিফাই করবে। তো শেষ পর্যন্ত এরকম অবস্থা হয়ে গেল যে আরএইচকে তো তাদেরকে পার করলোই, কার 98ও পার করে তাদের কোয়ালিফাই করে ফেলছে, দেন টিম ইলিটও কোয়ালিফাই করে ফেলছে। উল্টা আমরা দাদা গ্যাংদের ধরে রাখছিলাম তারা যাবে, তারা ডিসকোয়ালিফাই হয়ে গেল। আমরা টিএসজির টার্গেট করে খেলতেছিলাম, তারা তো ডিসকোয়ালিফাই হবে, এটা জানা কথা ছিল, যদি কেউ টপ 12তে যায় তারা ডিসকোয়ালিফাই করবেই। অ্যান্ড অটোবটস তারা আজকে অনেক বাজে পারফরমেন্স করছে, যার কারণে শেষ পর্যন্ত তারাও ওই টপ 12 থেকে ছিটকে যায়। অ্যান্ড আমরা আগের দিনে 9টা টিম অ্যান্ড নতুন 3টা টিমকে আমরা পয়েন্টস টেবিলে মানে টপ 12-এ ঢুকতে দেখি, সেটা হলো আরএইচকে, কার 98 অ্যান্ড টিম ইলিট। তো এখন যদি আরএসকে নিয়ে কিছু কথা বলি, তো সব মিলিয়ে এখানে যতগুলো স্কোয়াড আছে সবাই কিন্তু ঘুরে ফিরে আরএসকের কাছে মার খাইছে, যার কারণে আরএসকের এলিমিনেশন পয়েন্ট কিন্তু অনেক বেশি, 177টা। আরএসকের মেন প্রবলেমটাই হয়েছে গিয়া তাদের প্লেসমেন্ট পয়েন্টে, প্লেসমেন্ট পয়েন্টের কারণেই তাদের কিন্তু এত নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো আশা করব যে তারা তাদের প্লেসমেন্ট পয়েন্টের দিকে আরেকটু নজর দিবে। তো আজকের এই দিনটা, আজকের এই ম্যাচটা বাংলাদেশিরা যেমন মনে রাখবে তেমন অবশ্যই মনে রাখবে এখানে খেলা প্রত্যেকটা স্কোয়াড, প্রত্যেকটা দেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, প্রত্যেকটা স্কোয়াডই মনে রাখবে যে বাংলাদেশি স্কোয়াড আরএইচকে এরকম একটা 43 পয়েন্টের ম্যাচ বের করে নিয়েছিল, যে জায়গায় তারা কোয়ালিফাই করবে কিনা সন্দেহ ছিল, ওই জায়গায় তারা ভালো একটা পজিশন নিয়ে ফাইনালে কোয়ালিফাই করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে গেছে। তো অনেক অনেক ধন্যবাদ আরএইচকে কে এত সুন্দর পারফরমেন্স আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর তোমরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশের স্পোর্টস। আরএইচকে কে অনেক অনেক অভিনন্দন রইল এবং ফাইনালের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ ফাইনালেও আমরা এরকম ডমিনেশন দেখতে চাই, ইনশাল্লাহ ফাইনালেও ভালো পারফরমেন্স দেখতে চাই আরএইচকের কাছ থেকে, বাংলাদেশের কাছ থেকে। কেননা ফাইনালে যেহেতু টিম রয়েছে একটাই, তাহলে ওই টিমের নাম কিন্তু এখন আর আরএইচকে নেই। ওয়ার্ল্ড কাপের মতো আবারও এই টিমটার নাম হয়ে গিয়েছে টিম বাংলাদেশ। তো আজকের ভিডিওতে অনেক হয়তো বা নতুন অডিয়েন্স আসতো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। টুর্নামেন্ট টাইপের ভিডিও পেতে চাইলে, টুর্নামেন্টের হাইলাইটসগুলো আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের রাখতেই হবে। আর আজকের ভিডিওতে লাইক এম দিয়েছিলাম কিন্তু আনলিমিটেড, দেখা যাক আমাদের এখন পর্যন্ত হাইস্ট লাইক হলো 2.6K আই থিঙ্ক। দেখা যাক এই লাইক এমের মানে আপাতত এই লাইকটা পার হয় কিনা, এতটুকুই আশা রাখবো, দেখি হয় কিনা। আর যারা যারা আরএইচকে ফ্যান রয়েছে তারা অবশ্যই #আরএইচকে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলো না। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সাথে একদম এই টুর্নামেন্টের যে হাইলাইটসের মানে ডে 6 এর হাইলাইটস ওই ভিডিও নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।